দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিজাউন অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজাউন, বাংলাতে হবে জুতা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলাতে হবে ভাই। ইজারুন অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ইজারুন, বাংলাতে হবে লুঙ্গি। রিদাউন অর্থাৎ চাদর, আরবিতে হবে রিদাউন, বাংলাতে হবে চাদর। কিতারুন অর্থাৎ ট্রেন, আরবিতে হবে কিতারুন, বাংলাতে হবে ট্রেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিজাউন অর্থাৎ জুতা, আখুই অর্থাৎ ভাই, ইজারুন অর্থাৎ লুঙ্গি, রিদাউন অর্থাৎ চাদর, কিতারুন অর্থাৎ ট্রেন। নামলুন অর্থাৎ পিঁপড়া, আরবিতে হবে নামলুন, বাংলাতে হবে পিঁপড়া। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে ছাগল। কুরআনুন অর্থাৎ কুরআন শরীফ, আরবিতে হবে কুরআনুন, বাংলাতে হবে কুরআন শরীফ। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলাতে হবে বাজার। মঞ্জু অর্থাৎ আম, আরবিতে হবে মঞ্জু, বাংলাতে হবে আম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নামলুন অর্থাৎ পিঁপড়া, গানাম অর্থাৎ ছাগল, কুরআনুন অর্থাৎ কুরআন শরীফ, সুক অর্থাৎ বাজার, মঞ্জু অর্থাৎ আম। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলাতে হবে আনারস। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। বাইতুন অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইতুন, বাংলাতে হবে বাড়ি। মসজিদুন অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদুন, বাংলাতে হবে মসজিদ। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনানাস অর্থাৎ আনারস, মাউজ অর্থাৎ কলা, বাইতুন অর্থাৎ বাড়ি, মসজিদুন অর্থাৎ মসজিদ, কিতাব অর্থাৎ বই। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। কিফলুন অর্থাৎ তালা, আরবিতে হবে কিফলুন, বাংলাতে হবে তালা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শামস অর্থাৎ সূর্য, শরীর অর্থাৎ খাট, কুরসি অর্থাৎ চেয়ার, মিফতা অর্থাৎ চাবি, কিফলুন অর্থাৎ তালা। খাইয়াত অর্থাৎ দর্জি, আরবিতে হবে খাইয়াত, বাংলাতে হবে দর্জি। দোকানি অর্থাৎ দোকানদার, আরবিতে হবে দোকানি, বাংলাতে হবে দোকানদার। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। সাম্মাক অর্থাৎ জেলে, আরবিতে হবে সাম্মাক, বাংলাতে হবে জেলে। বান্না অর্থাৎ রাজমিস্ত্রি, আরবিতে হবে বান্না, বাংলাতে হবে রাজমিস্ত্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাইয়াত অর্থাৎ দর্জি, দোকানি অর্থাৎ দোকানদার, সামাক অর্থাৎ মাছ, সাম্মাক অর্থাৎ জেলে, বান্না অর্থাৎ রাজমিস্ত্রি। খবুজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খবুজ, বাংলাতে হবে রুটি। বাক্কাল অর্থাৎ মুদি, আরবিতে হবে বাক্কাল, বাংলাতে হবে মুদি। বাক্কালা অর্থাৎ মুদি দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে মুদি দোকান। তিজারা অর্থাৎ ব্যবসা, আরবিতে হবে তিজারা, বাংলাতে হবে ব্যবসা। তাজির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজির, বাংলাতে হবে ব্যবসায়ী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খবুজ অর্থাৎ রুটি, বাক্কাল অর্থাৎ মুদি, বাক্কালা অর্থাৎ মুদি দোকান, তিজারা অর্থাৎ ব্যবসা, তাজির অর্থাৎ ব্যবসায়ী। হাম্মাম অর্থাৎ গোসলখানা, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে গোসলখানা। হামামা অর্থাৎ কবুতর, আরবিতে হবে হামামা, বাংলাতে হবে কবুতর। গুরাব অর্থাৎ কাক, আরবিতে হবে গুরাব, বাংলাতে হবে কাক। কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, আরবিতে হবে কম্পিউটার, বাংলাতে হবে কম্পিউটার। সা অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাম্মাম অর্থাৎ গোসলখানা, হামামা অর্থাৎ কবুতর, গোরাব অর্থাৎ কাক, কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, সা অর্থাৎ ঘড়ি। মিকুয়াত অর্থাৎ ইস্তি,
আরবিতে হবে মিকুয়াত, বাংলাতে হবে ইস্তি। হাসিবা অর্থাৎ ক্যালকুলেটর, আরবিতে হবে হাসিবা, বাংলাতে হবে ক্যালকুলেটর। কাতিবা অর্থাৎ টাইপরাইটার, আরবিতে হবে কাতিবা, বাংলাতে হবে টাইপরাইটার। মিনশার অর্থাৎ করাত, আরবিতে হবে মিনশার, বাংলাতে হবে করাত। মিকাজ অর্থাৎ কাঁচি, আরবিতে হবে মিকাজ, বাংলাতে হবে কাঁচি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিকুয়াত অর্থাৎ ইস্তি, হাসিবা অর্থাৎ ক্যালকুলেটর, কাতিবা অর্থাৎ টাইপরাইটার, মিনশার অর্থাৎ করাত, মিকাজ অর্থাৎ কাঁচি। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। কিফলুন অর্থাৎ তালা, আরবিতে হবে কিফলুন, বাংলা অর্থ হবে তালা। শব্দগুলো আরেকবার শিখে নিন। শামস অর্থাৎ সূর্য, শরীর অর্থাৎ খাট, কুরসি অর্থাৎ চেয়ার, মিফতা অর্থাৎ চাবি, কিফলুন অর্থাৎ তালা। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। বাইতুন অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইতুন, বাংলা অর্থ হবে বাড়ি। মসজিদুন অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদুন, বাংলা অর্থ হবে মসজিদ। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলা অর্থ হবে বই। শব্দগুলো আরেকবার শিখে নিন। আনানাস অর্থাৎ আনারস, মাউজ অর্থাৎ কলা, বাইতুন অর্থাৎ বাড়ি, মসজিদুন অর্থাৎ মসজিদ, কিতাব অর্থাৎ বই। নামলুন অর্থাৎ পিঁপড়া, আরবিতে হবে নামলুন, বাংলা অর্থ হবে পিঁপড়া। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে ছাগল। কুরআনুন অর্থাৎ কুরআন শরীফ, আরবিতে হবে কুরআনুন, বাংলা অর্থ হবে কুরআন শরীফ। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। মঞ্জু অর্থাৎ আম, আরবিতে হবে মঞ্জু, বাংলা অর্থ হবে আম। শব্দগুলো আরেকবার শিখে নিন। নামলুন অর্থাৎ পিঁপড়া, গানাম অর্থাৎ ছাগল, কুরআনুন অর্থাৎ কুরআন শরীফ, সুক অর্থাৎ বাজার, মঞ্জু অর্থাৎ আম। হিজাউন অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজাউন, বাংলা অর্থ হবে জুতা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলা অর্থ হবে ভাই। ইজারুন অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ইজারুন, বাংলা অর্থ হবে লুঙ্গি। রিদাউন অর্থাৎ চাদর, আরবিতে হবে রিদাউন, বাংলা অর্থ হবে চাদর। কিতারুন অর্থাৎ ট্রেন, আরবিতে হবে কিতারুন, বাংলা অর্থ হবে ট্রেন। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিজাউন অর্থাৎ জুতা, আখুই অর্থাৎ ভাই, ইজারুন অর্থাৎ লুঙ্গি, রিদাউন অর্থাৎ চাদর, কিতারুন অর্থাৎ ট্রেন। আর্ধ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর্ধ, বাংলা অর্থ হবে পৃথিবী। তালিব অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তালিব, বাংলা অর্থ হবে ছাত্র। তাজিরুন অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজিরুন, বাংলা অর্থ হবে ব্যবসায়ী। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুয়াল্লিম, বাংলা অর্থ হবে শিক্ষক। আবুন অর্থাৎ বাবা, আরবিতে হবে আবুন, বাংলা অর্থ হবে বাবা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আর্ধ অর্থাৎ পৃথিবী, তালিব অর্থাৎ ছাত্র, তাজিরুন অর্থাৎ ব্যবসায়ী, মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, আবুন অর্থাৎ বাবা। রসুলুন অর্থাৎ রাসুল, আরবিতে হবে রসুলুন, বাংলা অর্থ হবে রাসুল। কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, আরবিতে হবে কম্পিউটার, বাংলা অর্থ হবে কম্পিউটার। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। শিব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে শিব্বাক, বাংলা অর্থ হবে জানালা। মক্তাবুন অর্থাৎ টেবিল, আরবিতে হবে মক্তাবুন, বাংলা অর্থ হবে টেবিল। শব্দগুলো আরেকবার শিখে নিন। রসুলুন অর্থাৎ রাসুল, কম্পিউটার অর্থাৎ কম্পিউটার,
বাব অর্থাৎ দরজা, শিব্বাক অর্থাৎ জানালা, মকতাবুন অর্থাৎ টেবিল। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে জামা। নজমুন অর্থাৎ তারকা, আরবিতে হবে নজমুন, বাংলা অর্থ হবে তারকা। তাবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। তিফল অর্থাৎ শিশু, আরবিতে হবে তিফল, বাংলা অর্থ হবে শিশু। রেজুল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রেজুল, বাংলা অর্থ হবে পুরুষ। শব্দগুলো আরেকবার শিখে নিন। কামিজ অর্থাৎ জামা, নজমুন অর্থাৎ তারকা, তাবিব অর্থাৎ ডাক্তার, তিফল অর্থাৎ শিশু, রেজুল অর্থাৎ পুরুষ। শের অর্থাৎ চুল, আরবিতে হবে শের, বাংলা অর্থ হবে চুল। মুশত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলা অর্থ হবে চিরুনি। ইসবা অর্থাৎ আঙ্গুল, আরবিতে হবে ইসবা, বাংলা অর্থ হবে আঙ্গুল। কদম অর্থাৎ পা, আরবিতে হবে কদম, বাংলা অর্থ হবে পা। বেতন অর্থাৎ পেট, আরবিতে হবে বেতন, বাংলা অর্থ হবে পেট। শব্দগুলো আরেকবার শিখে নিন। শের অর্থাৎ চুল, মুশত অর্থাৎ চিরুনি, ইসবা অর্থাৎ আঙ্গুল, কদম অর্থাৎ পা, বেতন অর্থাৎ পেট। রস অর্থাৎ মাথা, আরবিতে হবে রস, বাংলা অর্থ হবে মাথা। নাহলাত অর্থাৎ মৌমাছি, আরবিতে হবে নাহলাত, বাংলা অর্থ হবে মৌমাছি। আনফ অর্থাৎ নাক, আরবিতে হবে আনফ, বাংলা অর্থ হবে নাক। ফিল অর্থাৎ হাতি, আরবিতে হবে ফিল, বাংলা অর্থ হবে হাতি। হাজেব বাংলা অর্থ হবে ভুরু, আরবিতে হবে হাজেব, বাংলা অর্থ হবে ভুরু। শব্দগুলো আরেকবার শিখে নিন। রস অর্থাৎ মাথা, নাহলাত অর্থাৎ মৌমাছি, আনফ অর্থাৎ নাক, ফিল অর্থাৎ হাতি, হাজেব অর্থাৎ ভুরু। গনম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গনম, বাংলা অর্থ হবে ছাগল। জামুজ অর্থাৎ মহিষ, আরবিতে হবে জামুজ, বাংলা অর্থ হবে মহিষ। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলা অর্থ হবে উট। হিমার অর্থাৎ গাধা, আরবিতে হবে হিমার, বাংলা অর্থ হবে গাধা। সাকফ অর্থাৎ ছাদ, আরবিতে হবে সাকফ, বাংলা অর্থ হবে ছাদ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গনম অর্থাৎ ছাগল, জামুজ অর্থাৎ মহিষ, জামাল অর্থাৎ উট, হিমার অর্থাৎ গাধা, সাকফ অর্থাৎ ছাদ। শামস অর্থাৎ সূর্য, শরীর অর্থাৎ খাট, কুরসি অর্থাৎ চেয়ার, মিফতা অর্থাৎ চাবি, কিফলুন অর্থাৎ তালা। আনানাস অর্থাৎ আনারস, মৌজ অর্থাৎ কলা, বাইতুন অর্থাৎ বাড়ি, মসজিদুন অর্থাৎ মসজিদ, কিতাব অর্থাৎ বই। নামলুন অর্থাৎ পিঁপড়া, গনম অর্থাৎ ছাগল, কুরআনুন অর্থাৎ কুরআন শরীফ, সুক অর্থাৎ বাজার, মঞ্জু অর্থাৎ আম। হিজাউন অর্থাৎ জুতা, আখুই অর্থাৎ ভাই, ইজারুন অর্থাৎ লুঙ্গি, রিদাউন অর্থাৎ চাদর, কিতারুন অর্থাৎ ট্রেন। রদ অর্থাৎ পৃথিবী, তালিব অর্থাৎ ছাত্র, তাজিরুন অর্থাৎ ব্যবসায়ী, মুআল্লিম অর্থাৎ শিক্ষক, আবুন অর্থাৎ বাবা। রসুলুন অর্থাৎ রাসুল, কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, বাব অর্থাৎ দরজা, শিব্বাক অর্থাৎ জানালা, মকতাবুন অর্থাৎ টেবিল। কামিজ অর্থাৎ জামা, নজমুন অর্থাৎ তারকা, তাবিব অর্থাৎ ডাক্তার, তিফল অর্থাৎ শিশু, রেজুল অর্থাৎ পুরুষ। শের অর্থাৎ চুল, মুশত অর্থাৎ চিরুনি, ইসবা অর্থাৎ আঙ্গুল, কদম অর্থাৎ পা, বেতন অর্থাৎ পেট। রস অর্থাৎ মাথা, নাহলাত অর্থাৎ মৌমাছি, আনফ অর্থাৎ নাক, ফিল অর্থাৎ হাতি, হাজিব অর্থাৎ ভুরু। গনম অর্থাৎ ছাগল, জামুজ অর্থাৎ মহিষ, জামাল অর্থাৎ উট,
হিমার অর্থাৎ গাধা, সাকফ অর্থাৎ ছাদ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।